সো হেই গাইস, দেখতে পারতেছেন যে এখানে ইউএসডি আইডি আর ওটিসি মার্কেট। তো মার্কেটটা বেশি একটা সুবিধা না, চেঞ্জ করে নিতেছি মার্কেটটা। তো ইউএসডি টিআরআই ওটিসি মার্কেটে ঢুকলাম। তো এখানে তার প্রিভিয়াসলি মার্কেটটা কিছু সময় খারাপ, তারপরে আবার কন্টিনিউ আপ ট্রেন্ডে যাইতেছে। আর এখানে দেখতে পারতেছেন যে একটা রেড হওয়ার পরে তারপরে কন্টিনিউ গ্রিনে যাইতেছে। তো আমি এখানে তিনটা আপ ট্রেন্ডের জন্য ট্রেড প্লেস করছি $3। তো দেখা যাক রেজাল্ট কি আসে। তো আরও 1 মিনিট 14 সেকেন্ড আছে। তো আমি আশা করি যে এই ক্যান্ডেলটা আমার রেড হওয়ার পরের ক্যান্ডেলটা গ্রিনই হইবে, কেননা এখানে একটা রেড হওয়ার পরে তারপরের ক্যান্ডেল আপনার গ্রিন হইতেছে। তো আমি এখানে আরও একটা এন্ট্রি নিয়ে নিলাম, কারণ এটা আমার একটা শিওর শট, কারণ এখানে মার্কেটের পুরোই ভলিউম হচ্ছে আপের দিকে। তো দেখা যাক রেজাল্ট কি আসে। তো গাইজ দেখতে পাইলেন যে এই ক্যান্ডেলটা আমাকে গ্রিনই দিয়েছে, আমাকে প্রফিট দিয়ে ফেলছে। তো আমি এই মার্কেটটাতে আরও একবার ট্রেড নিমু। তো দেখি এই ক্যান্ডেলটা কি হয়। এই ক্যান্ডেলটা যদি তার প্রিভিয়াস ক্যান্ডেলটার উইকটার নিচে যদি ক্লোজ দেয় তাহলে ডাউন ট্রেড নিব, আর যদি উইকটারে পুরোপুরি বডি দিয়ে কমপ্লিট করে ফেলে তাহলে আপ ট্রেন্ডের দিকে যাব। সো এখানে ভলিউম প্রচণ্ড প্রেসারে হাইয়ের দিকে আছে। তো আমি এখানে 4টা আবার আপ ট্রেডের জন্য প্লেস করে দিলাম। তো এখানে আমি প্রায় 90 থেকে 95% শিওর আছি যে এটাও গ্রিন হইবে, কারণ এখানে পুরোই কন্টিনিউ আপের দিকে যাইতে আছে। আর আমার মুভিং এভারেজ লাইনটাও তার উপরে, সোজা উপরের দিকে আছে। তো আমার এখানে ব্যালেন্স দেখতে পারতেছেন যে $212 আছে। তো আমি এখানে ট্রেডিং স্টার্ট করছি মাত্র $40 দিয়া, $40 দিয়ে স্টার্ট করছিলাম। তো আমি মানি ম্যানেজমেন্ট ফলো করি, যার জন্য এতটুকু আগাইতে পারছি, না হলে কিন্তু আমি আবার এখানে সম্পূর্ণ ব্যালেন্সে শেষ করে দিতাম। তো আমি মানি ম্যানেজমেন্ট ফলো করে এতটুকু আগাইছি। তো আপনারা যখন ট্রেডিং করবেন তো মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, মানি ম্যানেজমেন্ট ছাড়া কখনোই ট্রেডিং করবেন না ওটিসি মার্কেটে। তো দেখতে পাইলেন যে এটা তো আমাকে উইন করে দিছে। তো